বলে, বাবা আমি কখন মরে যাব, তোমার যদি একটু এমপি হলো দেখতে পারতাম। ব্যক্তিগত কিছু কথা। প্রিয় ভাইরা, আজকে জানেন যে আমি দীর্ঘ 25 বছর যাবৎ আমার প্রতিষ্ঠানে, আমার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমি শিক্ষকতা করে আসছি। সমাজের কোনো জায়গায় আমার এই স্থান নাই যেখানে কথা হয়। যদি বলি আমার প্রতিষ্ঠানে এমপিও হয় নাই, আগে প্রথম যে উদ্যোগ, যে ভালোবাসা দেখায়, পরে যখন শুনে যে আমার বিল নেই, তখন তারা একটু আমার মুখ থেকে তারা একটু বিরত করে। আমিও বিপদবোধ মনে করি, আল্লাহর কাছে কি অপরাধ করেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার পরে আমাদের ইজ্জতেরও হানি হচ্ছে। কিন্তু আমরা তো এটা আশা করি নাই। আমরা আমাদের বাবা মা, আমার বাবা একজন সমাজসেবা অফিসে চাকরি করতেন। উনি 2008 সালে রিটায়ার করছেন। উনি আমাকে মাথায় হাত দিয়ে বলে, বাবা আমি কখন মরে যাব, তোমার যদি একটু এমপি হলো দেখতে পারতাম, তাহলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার একটা ছেলে একটা মেয়ে, আমি তাদের কোনোদিন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই। আমি যদি ছেলে বলে আব্বু আমার স্কুলের বেতন দেন, আমি নির্দিষ্ট সময়ে দিতে পারি নাই। এর থেকে আর বড় কি হতে পারে? তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনি বিশ্বনন্দিত, আপনি বিশ্বে প্রশংসিত একজন ব্যক্তি আমাদের এই বাংলাদেশের রাজমুকুট হয়ে আছেন। আমাদের অভাব অভিযোগ ইতিপূর্বে আমরা দেখেছি, কিন্তু বৈষম্যের শিকার হয়ে আমরা এমপিভুক্ত সেই আশা আকাঙ্ক্ষা করতে পারি নাই। তাই আপনার কাছে আমার আকুল আবেদন, আকুল মিনতি, আপনি দয়া করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে, সকল নন এমপিও প্রতিষ্ঠানকে একযোগে এমপিও ঘোষণা করে আমাদের এখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দিবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উদ্দেশ্যে আমি স্পষ্ট করে বলতে চাই, আমিও এই অভাব অভিযোগের কারণে আমি আমার ছেলে মেয়ে, আমি আমার স্ত্রী, আমি আমার বাবার কাছ থেকে একবারে বিদায় নিয়ে এসেছি। যদি এমপিও না হয় তাহলে আমি আর ঢাকা থেকে ফিরে আসবো না। এইরকম মনের প্রতিজ্ঞা নিয়ে, এই আশা নিয়ে আমি এখানে গেছি যে এমপিও ভুক্ত হলে আমি বাড়ি ফিরবো, নচেত আমি ফিরবো না। তাই আমি আর সহযোদ্ধা ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, ভাইরা আর কতদিন আমাদের তখন আশ্রয় স্থল নেই। যেমন এক ভাই বললেন যে কুকুরের যেরকম ইজ্জত আছে সেরকম ইজ্জত আমাদের নাই। তাই আজকে আর কয়েকদিনের মধ্যে রমজান, এই রমজানের মাঝে এমনি আমরা অভাবী মানুষ, এই দুর্যোগের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যারা বেতন পায় তারাও চলতে পারতেছে না, আর আমরা তো বেতনই পাই না। আমরা দীর্ঘ কয়েকদিন ধরে এখানে অবস্থান করতেছি, আমাদের প্রতিকূলে সারা আসতেছে না। তাই আপনারা শেষ কথা এটাই যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না পাবো যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে নাই, ততদিন পর্যন্ত প্রয়োজন বোধে সমস্ত রোজার মধ্যে এখানেই থাকবো। প্রয়োজন বোধে ঈদের একদিন আগে সকলেই মিলে আত্মহত্যা দিয়ে দেশকে জানিয়ে দিব যে আমরা পাই নাই, কিন্তু বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই। ধন্যবাদ সবাইকে। ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর সিরাজগঞ্জ থেকে আগত সহকারী শিক্ষক জনাব নুরুন নবীকে। সহকারী শিক্ষক জনাব নুরুন নবীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ করছি যে আমাদের নন-এমপিও প্রতিষ্ঠান মুক্তির ঘোষণা না আসা পর্যন্ত ছেড়ে যাব না। আমাদেরকে শক্তি দিন, আমরা যেন আমাদের প্রতিষ্ঠান এমপিও মুক্ত করে বাড়ি ফিরতে পারি। আমিন।